পড়াতে গিয়ে হঠাৎ করেই যদি বৃষ্টি নামে তাহলে কেমন লাগে বলো তো? এমনটাই হয়েছিল কাল আমার সাথে। যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তো বৃষ্টির বিন্দুমাত্র ছায়া ছিল না। কিন্তু যেই বের হয়েছি তারপরে হুড়মুড় করে বৃষ্টি চলে আসে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে রেনকোট বের করতেই প্রায় তো খানিক ভিজেই গিয়েছিলাম। কিন্তু ভারী মজাও লাগছিল জানো তো, অনেক দিন পর মনে হচ্ছে নিজের মতো আনন্দ করতে পারছি। এখন অনেকেই বলবে এই বৃষ্টির মধ্যে পড়ানোর কি দরকার ছিল, তবে তাদেরও তো খাটনির টাকাগুলো দিয়ে আমাদেরকে রেখেছে যাতে তাদের বাচ্চাদের আমরা একটু সুন্দরভাবে পড়িয়ে দেশের একজন সুন্দর মানুষ গড়ে তুলতে পারি। জানো তো, এইসব চিন্তাধারা কিন্তু আমার আগে ছিল না। কিন্তু যত বড় হচ্ছি, যত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি, তত যেন ছোট ছোট অনেক জিনিস শিখছি। অনেকেই আমাকে বলে এত টিউশন পড়াও কেন, তোমার তো হাত খরচা চড়ার মতো তুমি নিজেই ইনকাম করে নাও, তো এত পড়ানোর কি দরকার আছে? এখন না আমার আর বসে থাকতে ভালো লাগে না। মনে হয় যেই টাইমটা বসে থাকবো সেই টাইমটা আমি যদি কিছু করি, কিছু যদি ইনকাম হয়, তাতেও আমার অনেকটা এগিয়ে যাবে। আর রইল মানুষের কথা, আমার কথা একটাই, আমি যদি মানুষের কথা চলি আমার নিজের জীবনে আমি কোনো কিছু করতে পারবো না। তাই আমি মানুষের কথা শোনা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। যাই হোক, আজকে তো অনেক বক বক করেছি। আসলে এসব কথা না মনের মধ্যে লুকিয়ে থাকে, কোন ভিডিওর মাধ্যমে প্রকাশ করব সেটা বুঝে পাই না। আজকে একটু বলতে ইচ্ছে করলো। আর যাই হোক, লাস্টে গরম গরম চায়ের দরকার ছিল, তাই বাড়িতে এসে চা বানিয়ে নিয়েছিলাম। টাটা।